আসসালামু আলাইকুম। আমি অথর আম্মু বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তবে শরীরটি একটু খারাপ, মানে এই যে আবহাওয়া পরিবর্তন হলো হঠাৎ করে, তো পরিবারের প্রত্যেকটা সদস্যরই একটু না একটু সমস্যা হয়েছে শরীরে, সর্দি কাশি কারো বা জ্বর। তো আমার একটু সর্দি কাশি জ্বর হয়েছে, তার মধ্যে আবার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যে করতেছি এই রোজার আগে, যে আমরা সবাই নেমেছি একটা অভিযানে যে পরিষ্কার করব ঘর বাড়ি। এই পরিষ্কার করার ঠেলায় আর কি আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে, কারণ অনেকটা পানি ঘাটছি, পানি দিয়ে অনেক কিছু ধুইছি পরিষ্কার করছি, এই জন্য পুরো শরীরে ব্যথা, গলা ব্যথা, তার উপর আবার আবহাওয়া পরিবর্তন আর কি, সব মিলিয়ে শরীরের নাজেহাল অবস্থা। কি আর বলবো, শরীর এতটাই খারাপ সেটা আর কি কিভাবে বুঝাই তোমাদের। তবুও হালকা পাতলা একটু ভিডিও করে নিয়েছি, যে আমার আপুত ভাইয়াদের সাথে শেয়ার তো আমার করতেই হবে, যেহেতু এটা একটা নতুন চ্যানেল, বেশি দিন হয়নি। তো আমি যদি প্রতিদিন ভিডিও আপলোড না করি তাহলে সমস্যা হতে পারে, বা বলা তো যায় না কখন কোন ভিডিওটা ভাইরাল হয়ে গেল আর আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। তো সেজন্যই আমি প্রতিদিনই এখন চেষ্টা করছি একটু একটু ভিডিও করে নেওয়ার, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে একটু ভিডিও করে নিলাম। তবে আমার সারাদিনের কাজকর্ম তেমন একটা দেখায়নি, তবে যতটুকু ভিডিও করেছি আর দেখাইতেছি, তো আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ গিয়ে ভালো লেগে যায়, তবে প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। আর অল অপশনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অফ ক্যামেরাতে আমি নাস্তা টাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর আমার দুই ছেলে দুষ্টামি করতেছে, সেটা তো তোমরা দেখলাই। তারপর অথই এদিক থেকে আমার বিছানা গুছিয়ে চাদরটা চেঞ্জ করে চাদরটা আবার ভিজিয়ে রাখছে যাতে আমি ধুইতে পারি। তো শরীরটা খুবই খারাপ, সেজন্য মেয়ে একটু একটু সাহায্য করতেছে। তো এই যে একটা পাখি দেখলা একটু আগে, এই পাখিটা কিন্তু আমার দেবর আজকে পাইছে আমাদের বাগানে, তো সেটা খাঁচায় রাখছে। আর এই যে একটু বাইরে বের হলাম, তো ভাবলাম যে আমার আপু ভাইদের সাথে তো শেয়ারই করা হলো না আমাদের স্বপ্নের বাড়িটা। তো এই যে আমাদের স্বপ্নের বাড়িটা, আমার শ্বশুর শাশুড়ির সারা জীবনের কষ্টের টাকা দিয়ে বাড়িটা তৈরি করা, তো সেটা একটু সামনে থেকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগলো। আমাদের বাড়িটা আসলে সত্যি কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। বাড়ির কাজ এখন অনেকটা বাকি। এই যে আমার সামনের রুম, আমার ড্রয়িং রুম আর কি যেটা বলতে পারো, সেই রুমে কিন্তু কোনো টার্নিচার নাই। এখানে দুইটা টেবিল, দুই ছেলে মেয়ে লেখাপড়া করে, আর ডান পাশে আমার সেলাই মেশিন। তো তোমাদের সাথে আর একটা মজার বিষয় শেয়ার করি। এটা আর কি আমার একটা অনেক সুন্দর একটা অনুভূতি বলতে পারো। আসলে এই যে সেলাই মেশিনটা, এটা কিন্তু আমার বাবা আমাকে কিনে দিয়েছিল 2004 সালে, যখন আমি নিউ টেনে পড়ি। তখন থেকে এটা আমি আমার বাবার বাড়ি আমার কাছে ছিল, আমি এই বাড়িতে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই মেশিনটা দিয়ে নিজের জামা কাপড়, ঘরের যাবতীয় যা লাগে সব কিন্তু নিজেই বানাই। তো এখনও মেশিনটা পুরোপুরি ভালোই আছে। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যা বলছিলাম, এই যে আমার ড্রয়িং রুমটা ফাঁকা, আসলে কোনো ফার্নিচার এখন পর্যন্ত কেনা হয়নি। আসলে তোমরা তো জানো একটা বাড়ি করতে কত টাকা পরিমাণ খরচ হয় বা কতটা টাকা লাগে। তো বাড়ি যখন করা হয়েছে, এখন আস্তে আস্তে প্রত্যেকটা রুমে ইনশাল্লাহ ফার্নিচার কিনবো, তবে সময়ের অপেক্ষা শুধু। টাকা টাকার ব্যাপার, এটা মুখে বললে তো আর হবে না, তবে আস্তে আস্তে করতে হবে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় এই সামনের রোজায় বাড়ির বাকি যে কাজটুকু আছে হয়তো হয়ে যাবে, আল্লাহ যদি চায়। তো তো তোমরা একটু সবাই দোয়া করো, আমরা যেন বাড়ির কাজটা পুরোপুরি কমপ্লিট করে তারপর আমাদের স্বপ্নের বাড়িটা সুন্দরভাবে সাজাতে পারি। তো এই সারাদিন আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যার পর কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। শরীরটা আমার এতটাই খারাপ, গলা বসে গেছে মনে হইতেছে, তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। তো সবাই কিন্তু তোমরা আমার জন্য একটু দোয়া করবা, আর অবশ্যই ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবা। অনেক কাপড়ের ভিডিও দেখো কিন্তু লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে দিবা, কারণ তোমার একটা লাইক আমার এই ভিডিওটি অন্য অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি ওর বাবার ড্রয়ারে যখন কাপড় চোপড় রাখতে গেছি, তখন দেখো আরেকজন আমার সাথে সাথে চলে গেছে। তো ওর বাবার ড্রয়ার থেকে আমি একটা সানগ্লাস পেয়ে ওকে দিলাম। ও কিন্তু এটা পরে দেখো কি দুষ্টামি করতেছে, ওর বুবু ভিডিও করতেছে, মানে অথই। তো সারাদিন আর কোনো ভিডিও করি নাই, তো ভাবলাম কী বা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো না লাগে, তো হঠাৎ করে মনে পড়লো আমি যে সালোয়ার কামিজগুলো বানিয়েছি, তো সেগুলো কাটা থেকে শুরু করে সেলাই করা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ফাইনালি যখন পুরোপুরি বানানো শেষ হয়ে গেল, তো সেটা কেন তোমাদের সাথে শেয়ার করব না।
তো এই যে দেখো, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমার সালোয়ার কামিজগুলো কিন্তু একদম বানানো শেষ। তবে আমি টেইলার্সদের মতো অত সুন্দর করে বানাতে পারি না। আসলে যতটুকু পারি আর যেভাবে পারি তাতে আমার নিজেরটা হয়ে যায়। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের যদি একটা 3 পিস বানানোর টাকাও বেঁচে যায় তো সেটাই অনেক। সেখানে আমি যে 4টা 3 পিস বানিয়ে নিলাম নিজেরটা নিজে, পচা হলেও গায়ে দেওয়া যাবে, এতটাও পচা হয়নি আর কি। তো ওই 4টা 3 পিসের মজুরি তো বেঁচে গেল। এর সাথে আরও কিছু টাকা মিশালে হয়তো আমার আরেকটা 3 পিস কেনা হয়ে যাবে। তো সেজন্যই আর কি নিজের সব কিছু নিজেই করা, নিজের সব কিছু নিজেই বানানো হয়। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলো আমার 3 পিসগুলো বানানো। কিন্তু আমি পরে দেখাতে পারলাম না, কারণ তোমাদের ভাইয়াকে অনেক দিন ধরে বলতেছি যে সালোয়ারের জন্য রাবার লাগবে, কিন্তু সে মোটে আনতেই পারলো না। তো সেজন্য পরতেও পারলাম না। আসলে ব্লাউজও বানিয়েছি, বলো কিন্তু কেমন হয়েছে কমেন্টে বলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।